বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো সেজদায়ে সাহু। সেজদায়ে সাহু নিয়ে আমরা অনেকেই দ্বিধায় ভুগি। কখন সেজদায়ে সাহু ওয়াজিব হবে, কখন সেজদায়ে সাহু ওয়াজিব হবে না। সেজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণগুলো মনে রাখলেই দ্বিধা দূর হবে ইনশাআল্লাহ। সেজদায়ে সাহু ওয়াজিব হওয়ার মৌলিক কিছু কারণ রয়েছে। ১ নাম্বার, নামাজের কোনো ওয়াজিব ভুলে ছেড়ে দিলে। আমরা জানি নামাজের ১৪টি ওয়াজিব রয়েছে। তো ১৪টি ওয়াজিব থেকে যে কোনো একটি ওয়াজিব যদি ভুলে ছেড়ে দেয় তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে। ২ নাম্বার, কোনো ওয়াজিব ৩ তাসবিহ পরিমাণ বিলম্ব করে আদায় করলে। ৩ নাম্বার, কোনো রুকন ৩ তাসবিহ পরিমাণ বিলম্ব করে আদায় করলে। ৪ নাম্বার, কোনো রুকন নিয়মের অতিরিক্ত আদায় করলে। ৫ নাম্বার, কোনো রুকন আগ পিছ করে আদায় করলে। ৬ নাম্বার, কোনো ওয়াজিব ভুলে নিয়মের অতিরিক্ত আদায় করলে। ৭ নাম্বার, কোনো ওয়াজিব যেভাবে আদায় করার কথা সেভাবে আদায় না করে অন্যভাবে আদায় করলে। যেমন উচ্চ স্বরে কেরাত বিশিষ্ট নামাজে নিম্ন স্বরে কেরাত পড়লে। মোট কথা, নামাজের ওয়াজিব আদায়ে কোনো সমস্যা হলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে।